হ্যালো এভরিওয়ান, সবাইকে শিখা তন্ময় চ্যানেলে অনেক স্বাগত জানাই। আমি গণেশ ভাইয়ের বিয়ের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে একই মাসে আমাদের টোটাল 3টে বিয়েবাড়ি পড়েছে। তো 3টে বিয়েবাড়ির মধ্যে 2টো বিয়েবাড়ির ব্লগ তো আমি পোস্ট করে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর এটা হচ্ছে আমাদের 3rd বিয়েবাড়ি, যেটা হচ্ছে আমার মেজোমাসির ছেলের বিয়ে। তো মেজোমাসির ছেলের বিয়েতে যাওয়ার জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি। আর যাওয়ার সময় কারেন্ট চলে গেছিলো, তাই চার্জার লাইট দিয়ে তোমাদের দেখাচ্ছি যে কেমন রেডি হয়ে গেছি। আর আমার মেজোমাসির বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, পুরুষোত্তমপুরের ভেতরে, তো অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে। তো যাওয়ার সময় ভাবলাম যে মাসির বাড়িতে একটু ঢোকা যাক, মাসিদের সাথে একটু দেখা করা যাক, তাই দুজনে মিলে আমরা চলে গেছিলাম। আর গিয়ে দেখি দাদা তো রেডি হয়ে গেছে আর এইদিকে ফটোশ্যুট চলছে। তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে সবাই মিলে আমরা রেডি হয়ে চলে গেছিলাম, আর গাড়িও ছেড়ে দিয়েছিল দাদা। আমার মাসি বাড়ি থেকে মেয়ের বাড়ি কিন্তু বেশিটা দূরত্ব নয়, প্রায় কাছাকাছি। আর গিয়ে দেখি মেয়ের বাড়িতে প্রচণ্ড ভিড়, শর্ট জায়গার মধ্যে অনেক লোকজন এসেছিল। তো মনে হচ্ছিল যেন দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখতে এসেছি। তারপরে গিয়ে দেখি মেয়ের ফটোশ্যুট চলছে, আর আমরা আর সাথে মেয়ের ফটোশ্যুটটা একটু নষ্ট হয়ে গেল। আর গিয়ে আমি ছবি তুলবো না এমন তো নয়, গিয়ে আমিও অনেক ছবি তুলবো। তো দাদা আসার আগেই এখানে ছবি তুলে আমরা একটু ওয়েট করছিলাম সবাই মিলে দাদার জন্য, কারণ দাদাকে বরণ করে নেওয়া হচ্ছিল। তারপরে বরণ করে নেওয়ার পরে দাদার শাশুড়ি মা এখানে নিয়ে এসে দাদাকে বসালো। তারপরে সবাই মিলে আমরা চলে গেছিলাম স্টলের কাছে। স্টলে ছিল চিকেন পকোড়া আর ছিল ভেলপুরি। ভেলপুরিটা কিন্তু দারুণ খেতে ছিল সত্যি কথা বলতে, আর গরম গরম ভাজা হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর ভিড়ের মধ্যে শর্ট জায়গার মধ্যে খাবারগুলো নিয়ে খেতে খুবই অসুবিধা হচ্ছিল। আর ছিল কফি, তারপরে ছিল ফুচকা। আর ফুচকা স্টলের কাছে এতটাই ভিড় ছিল যে কোনো সময় আমি প্লেস পাচ্ছিলাম না ফুচকা খাওয়ার। তবুও আমি ফুচকা কাকুটাকে বললাম যে আমাকে 2টো ফুচকা দাও, আমি টেস্ট করেই চলে যাব, আর আমি খাবো না। তারপরে বলাতে আমাকে 2টো ফুচকা দিল। তারপরে সবাই মিলে আমরা মেন কোর্সে বসে গেছিলাম, কারণ আমাদের বাড়ি যেতে হবে অনেকটাই দূরে। তারপরে আর মেন কোর্সে কী কী খাওয়া দাওয়া ছিল সেগুলো আমি তোমাদের বলে দিই। তো প্রথমেই ছিল স্যালাড, তারপরে ছিল বেগুনি, তারপরে এসেছিল ফ্রাইড রাইস, আর ছিল পাবদা মাছের একটা কারি, তারপরে এসেছিল ঝুরঝুরি করে আলু ভাজা, সাদা ভাত, ডাল, পটল চিংড়ি, তারপরে ছিল চিকেন, তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা। আর মেয়ের বিয়েতে তো পায়েস হয় না, তোমরা সেটা সবাই জানো। তারপরে ছিল আইসক্রিম। আর সত্যি কথা বলতে রান্নাগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া সেরে দাদা যখন বিয়ে হতে বসে গেছে, সবাই মিলে আমরা সেটা দেখে তারপরে মামাদের সাথে দেখা করে আমরা দুজনে মিলে বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটাই দূরের রাস্তা, আমি তোমাদের বলেছি আসতে হবে দুজনে। তো নির্জন রাস্তা, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর লোকজন চলাফেরা করছিল ঠিকই, তবুও একটু রাস্তাটা নির্জন ছিল। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে দাদার রিসেপশনের ভিডিওতে। এখনের জন্য টাটা।